ছোট একটা ক্যাম্পিং করতে। ক্যাম্পিং আই মিন ক্যাম্পিং পিকনিক। মা হাই করো হাই। আমরা কই যাচ্ছি মা? আমরা যাচ্ছি বক্সা জয়েন্ট। তো গাইস আমরা যাচ্ছি বক্সা জয়ন্তী পিকনিকের জন্য ক্যাম্পিং। তোমরা রাস্তাটা এনজয় করো। তো গাইস আমরা এখন জয়ন্তীর গেটের সামনে, যেখানে আমরা একটা জঙ্গল সাফারির গাড়ি দেখতে দেখাই নাই তোমার এইখানে তো দেখো। আমি এখানে দেখো। তো গাইস এটা হচ্ছে বক্সা ইনফ্লুয়েন্সার গাড়ি। এখানে আমরা চড়ে অনেক কিছুই করছিলাম না, বাঘ দেখছিলাম। বাঘ বাঘ কবে দেখলাম? ও সরি সরি, বাঘ না, বাঘ না, ময়ূর। বাকি ওই দেখো বক্সা টাইগার রিজার্ভ। এখানে কি কিতে পাওয়া যায়? লেপার্ড, এলিফ্যান্ট, বিয়ার, আর এটা কি, এটা একটা নতুন প্রজাতি, জানি না এই প্রজাতির নাম জানি না। ওই যে সুরের মতন, হাতির মতন ছোট থাকে, সুর থাকে। এটা অনেক মানে রেয়ার। এটাও আছে, টাইগারও আছে, হরিণও আছে, পোকা খায়, পিঁপড়া খায়। আর ইসব আছে। এগুলো এটা কেমন, ওই যে হর্নবিলও আছে, ময়ূর আছে, বানরও আছে, সব আছে। তো গাইজ এইখানে আমরা এখন ভিডিও বানাচ্ছি শিওর, কিন্তু এইখানে হচ্ছে এই রাস্তাটাতে, বক্সের রাস্তাটা একদম কোর ফরেস্টের রাস্তা, তো এখানে একটা বিশাল রেয়ার হয় বহুত। আর ওই দেখো গাইজ তোমাদের ইউটিউবার আর আমার বাবা ওইখানে চেকিং করতেছে। চেকিং করে কি বলে মার্কেটে এন্ট্রি ফিসও নাই গাইজ। আমাকে বললো যে তোমার বড় ভাই আসছে। তো গাইস সামনের এই গাড়ি আলাটা এন্ট্রি না করেই গেল। তুমি কি গাড়ি? তো গাইস আমরা এখন জয়ন্তীর জঙ্গলে, চারিপাশে খালি শুকা শুকা গাছ। কি কালি শুকা শুকা? হ্যাঁ সোজা গেলাম আমরা বক্সা। ওইটা বাস দিয়ে বানাইছে রে, বাস। এখানে লাভার কেন দেওয়া? বাবা মনেস্ট্রি নিয়ে দেয়। ওই তো গাইস লাভা দেওয়া। ও এখানে মন্দির আছে। ও একটু আপনি ও ভিডিও মমতাই না, মমতা দিদি গাইস। এইখান থেকে যদি এখন একটা এলিফ্যান্ট আসে বাকি। হ্যাঁ এলিফ্যান্ট আসতে পারে এখানে। दीवानो मिट्टी फिरू मस्त गगन में आज भी आजाद हो दुनिया के। তো গাইস এখন আমরা প্ল্যানটা চেঞ্জ করে এখন আমরা যাচ্ছি বক্সা। হ্যাঁ দেখি জয়ন্তী আমরা পরে যাব। মামা আমার একটা গোপাল লাগতো, ঠিক আছে? তোমার একটা গোপাল লাগবে? লাগতো, ঠিক আছে? হ্যাঁ। তারপর আমার নিজের পুতুলগুলোকে আমি একটা সুন্দরভাবে কালার করে দিচ্ছি গোপাল তাই? করে। আমাদের এখন গোপাল আছে। গাইস তোমরা বিজনেস দেখছো, পাহাড় আমাদের পিছে ছাড়ে না, আর আমরাও পাহাড়ের পিছে ছাড়ি না। পাকু উঠতে পারবে গো? পারবে? আজকে গোপালটাকে নিয়ে আসতা। গোপাল সন্তলা বাড়ি রমেশ রায়ের দোকানের পাশে আমরা গাড়ি রাইখা দিয়া সইলা যাইব। মনে আছে আমরা যখন আগের বার আসছিলাম, ইসে রোড ছিল, আমরা আগের বার কি আগে যখন ইসেদের আসছিল ওরা দিয়েছিল, ওরা উপরে উঠছিল আর হ্যাঁ, আমরা ভালো। দাঁড়াইছিল। আজকে গোপালটাকে নিয়ে আসতা, খেলতাম। এ হে, তাই তো, এটা ভুল হয়ে গেছে না। কোথায় লেখা? ও হ্যাঁ, নো পার্কিং জোন। সবগুলোকে নো পার্কিং। তো এখন আমরা যাচ্ছি বক্সা ফোর্ডে। এই যে বক্সা ফোর্ডে এইসব ছোট ছোট গাড়িগুলো বুকিং করে যেতে লাগে 0 পয়েন্ট অব্দি। তারপরে গিয়ে আমরা বক্সা ফোর্ডে উঠবো। তো যদি কেউ ল্যাপচাকা যেতে চাও, ল্যাপচাকাও এই দিক দিয়ে যাওয়া যায়। একটা লুয়া हमारा दोस्त
এখন আমরা বক্সা ফোর্ডে উঠবো। এই যে ফুল ব্যাটালিয়ান মোমো নিয়ে যাচ্ছি, রাস্তায় মোমো খাবো। এই সাইডটা দেখো, চিলাই যাবে না বেশি। ও বন্ধুরা দেখো, এখান থেকে যদি কেউ স্লিপ করে মারা যাবে, আর কি হবে। বাবা এদিকে চাইতে দেবে থেকে কত দূর পারবো? আমার কি মনে হয় বলো তো, এই রাস্তাটা মনে বানাবে গো। এন্ট্রি গেট, সুস্বাগতম গেট। ওই যে দেখো সমতল। এটা একটা ভিউ পয়েন্ট, দেখাই নিয়ে আসো। চলো ভিউ পয়েন্টটা একটু দেখি। এখানে খাওয়া দাওয়ার কথা বললে নাকি? হ্যাঁ দেখে আসবা। করে না পাবি নিশ্চয়ই যাবে। এই দেখো আমরা কত উপরে। এই যে আমাদের ভাই কালুয়া, এই যে কেমন লাগতেছে? এই যে পাকু কেমন লাগে? পাকু কেমন লাগতেছে তোমার? বলার জন্য বাইচে আছি। বাহ, এই যে অনেকটা উপরে আমরা। এই দেখো এই ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে নদী। আমরা একটু একটু করে আমাদের বক্সা ফোর্ডের দিকে এগিয়ে চলছি গন্তব্যস্থলে। এই যে এখান থেকে দেখা যাচ্ছে নদীটা, বক্সা নদী। এইবার কিন্তু অতটা মনে হইল না না গো। হ্যাঁ হাইট আছে কিছু কিছু জায়গায়। মেন আমরা যখন উঠছিলাম তখন সন্তলা বাড়ি ঠাড়ি আমরা সব হাইটে উঠছিলাম, বুঝছো? হ্যাঁ রাস্তা তৈরি করতে পারবে? পারবে না কেন? এর থেকে ভয়ানক জায়গায় রাস্তা বানানো আছে। সাইড দিয়ে চলো, সাইড দিয়ে। তুমিও সাইড দিয়ে চলো। তো এই যে আমরা যাচ্ছি ফোর্ট। দারুণ দারুণ। ও তো পায়ের উপরে কি বসে যাবে তো? প্রজাপতি বসছে, বুঝে গেল। আরেকবার বিয়ে হবে তো বাবা। এত সুন্দর বউ থাকতে একটা বিয়ে করবো? দেখি দেখাও, একটু দেখায় দাও। এই যে বলেন তো দর্শক বন্ধুরা আপনারা।
বক্সা ফোর্টে ওঠার সময় এখানে হচ্ছে টি স্টল আছে একটা, আর এখানে হয়তো ওই কি লেখাটা, আচ্ছা, আর এখানে হচ্ছে একটা টেন্টের ব্যবস্থা আছে, যদি কেউ টেন্টে নাইট স্টে করতে চাও করতে পারো। কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো, কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করলে করে নিতে পারো। তো তার এন্ট্রি পথ এই যে এটা, এই যে দেখো টেন্টগুলো এখানে রাখা আছে, এই যে একটা টেন্টটা দেখো এই যে, আর এখানে এই ভিউ, এই জায়গাটা সুন্দর, চার পাঁচটা ওই দিকটা একদম নদী আছে একটা, ওই দেখো নদীটা দেখা যাচ্ছে ওই দিক থেকে, ওই যে প্রচণ্ড সুন্দর জায়গা, দারুণ মনোরম প্রকৃতির সুন্দর ভিউ। কেউ টেন্টে থাকতে চাইলে থাকতে পারো। তো গাইস এইখানে একটা টমি আছে। হ্যালো, কে দেখে নাই? আমি দেখছি। তো গাইস ব্ল্যাক ডেভিল ফুটকা থাকিয়েছে। ফুলটা দেখেন বন্ধুরা দেখেন বাঁশটা কত বড়, কি বাঁশ বলে এটাকে? সুন্দর হয়, আরো মোটা হয় বাঁশটা। বন্ধুরা দেখেন বাঁশটা কিরকম, কত মোটা। আরে ওই যে নদী রে, ওই দেখ নিচে, ওই দেখ, তো জলের স্রোতটা আসতেছে না উপর থেকে। কি বললি এটা রেকর্ডিং? তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমাদের সাথে, আমরা চলছি সেই বক্সা ফোর্টে। কি ফেটে গেছে? ঠিক আছে, ব্যথা করতেছে। ও বাবা, এইখানে তো দোকানটা ছিল না তো। आपका दुकान का कितना दिन हुआ है? हम लोग तो जब आए थे उस टाइम तो थे नहीं। 15-20 साल है, हम लोग ही आए 12 साल पहले, तब था नहीं। हाँ, ओ अच्छा नहीं देखा, ठीक है चलो। তো আমরা এখানে একটু রেস্ট করছি। বাহ ঝাক্কাস, দূরে দাও কামড়াই দিবে পরে। ও তার হয় না, নে পাইপ খা, উঁচা করো না, হাতটা উঁচা করো। আই দাও না, আমি লাইট দেখাচ্ছ কেন? হ্যাঁ উড়বে না তো। আরে ওরে না হোক না। ও ভাই, এই দেখা যাচ্ছে বক্সা ফোর্ট, কয়দি জেল।
রং সাইডে ঘুরে গেছে, এই সাইডে ঘুরে গেল না, এটা বলো এই সাইডে ঘুরে, কেউ এই সাইডে না, এই সাইডে ঘুরে গেল, এই সাইডে ঘুরে দিও বাবা, যাওয়ার সময় এইদিকে আসার সময় এইদিকে। ঘুরাও, ঘুরাতে পারবে না তো না। তো বন্ধুরা ফাইনালি আমরা আমাদের মঞ্জিল পেয়ে গেছি। ফাইনালি আমরা বক্সা ফোর্টের কাছাকাছি পৌঁছে গেছি। তো ফাইনালি আমরা বক্সা ফোর্টে পৌঁছে গেছি। এখন আমরা যেই চারপাশটা দেখাতে পারছি তোমাদেরকে, এই জায়গাটাই হচ্ছে বক্সা ফোর্ট। এটা হচ্ছে বক্সা ফোর্টের গ্রাউন্ড, এখানে খেলা ঠেলা হয়। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ লাল কালারের টিনগুলো, এখানেই নেতাজি সুভাষচন্দ্র বোসকে জেলে আটকে রাখা হয়েছিল। তো সেই তার পথ, এটা দিয়েই এই রাস্তা এদিক দিয়ে যেতে লাগে। উপরে উঠে গিয়ে কিছু দূরেই সেই জেলটা, চলো দেখাচ্ছি তোমাদেরকে জেলটাকে। তো বন্ধুরা আমরা এত দূর ট্রেক করে আসলাম তোমাদের জায়গাটা দেখানোর জন্য। তো জায়গাটা দেখো, তোমাদের মনে হয় ভালো লাগবে। তো আমাদের এই কষ্টটাকে তোমরা একটু সাপোর্ট করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আর ভিডিওগুলোকে অবশ্যই দেখে একটা লাইক করে দিও, আর ফুল ভিডিও দেখে যাও। ফুল ভিডিও দেখবা, সাবস্ক্রাইব করে দিও আমাদের ভিডিও। বাহ, আস্তে আস্তে রাখো। রাখো। ওই যে মাম্মা, ওই যে মাম্মা। খাওয়া হয়নি না? ও দেখো, ওইটার মতন না, এটা এখানে একটা আকাশের ছেলে লাগে না, এটা মতন না। বসবা? চলো বসি। চলো একটু বসি। ওইদিকে জায়গা আছে, চলো এই যে এখানে বসে যাই। ওই গাছটার মধ্যে ফাঁকা ছিল। আমাদের সবার একটু বসে গল্প গুজব হচ্ছে, আমরা রেস্ট করছি। এই যে নেতাজির জেল, এখানে নেতাজি সুভাষচন্দ্র বসুকে রাখা হয়েছিল। তো এই জেলগুলোর মধ্যে রাখা হয়েছে সবাইকে। তো তোমরা জেলগুলো দেখতে পাচ্ছ পুরোটা। আর আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুকে রাখা হয়েছিল এই যে প্রাচীরটা দেখতে পাচ্ছ সামনে, এই প্রাচীরটার ওই পাশে জেলটা আছে, তোমাদের দেখাচ্ছি একটু পরেই। আমাদের এই পরিশ্রমের, এই কষ্ট করে যে ভিডিওগুলো বানানো হচ্ছে, সেই ভিডিওগুলো যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলটাকে অবশ্যই 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 সাবস্ক্রাইব করে দিও। তো এটা হচ্ছে অ্যাকচুয়াল পুরানা জেলটা, যেখানে আমাদের বীরের বীর মহাবীর শ্রী নেতাজি সুভাষচন্দ্র বোসকে রাখা হয়েছিল। এই সেই জেলগুলো, এই যে এগুলো আমরা দরজা দিয়ে দিয়েছে। তখন আমরা যখন এসেছিলাম তখন দরজা ফরজা ছিল না। তো এখানে জেলের মতো শিক ফিক লাগানো ছিল, তো এখন এগুলো নেই। এটাকে ঘর বানিয়ে অন্য কিছু করে দিয়েছে। তো এদিক দিয়ে এই খান্ডারের মতো এগুলো আছে এখনো। চলো, এই ঘরটাকে অনেকে রাখা হয়েছিল, এই যে পুরানো। আর এখানে
পর্যটকদের জন্য এই জেলগুলো বানানো হয়েছে নতুন করে, আবার রিপেয়ারিং করে। 13 বছর 13 আগে, 12-13 বছর আগে আমার এখানে একটা ছবি ছিল, আমরা ছবি তুলেছিলাম। এখানে আমাদের অনেক স্মৃতি আছে। তখন আমরা এসেছিলাম, আমি, আমার মিসেস, আমার ছেলে, খালি এই পুচকুটা আসে নাই। মানে ওই সাইড থেকে দেখা করতে হবে, ওই সাইডে থাকতো কয়েকদিন ওদেরকে এখানে রাখতো, কথা করতো, এখানে স্ট্যান্ডে থাকতো, ওই সাইডে স্ট্যান্ড। আর এখানে সবাই গাইড নিয়ে আসে, উল্টা পাল্টা ওরা বলে পুলিশরা স্কুল করে লোহা থেকে বলি না আমি, কিন্তু ওদেরকে লোহা থেকে গেট চেন, 2 साइड में गेट थे। तब ये साइड में गेट, ये साइड में ये गाइड में साइड में तब বন্ধুরা তোমরা দেখে নিও, এখানে যখন আমরা এসেছিলাম তখন তো এসব ছিল না, তো পরে কনস্ট্রাকশনগুলো হয়েছে, কোনটায় কত খাতে কত টাকা খরচা করে এগুলো বানানো হয়েছে এসব লেখা আছে এখানে, তোমরা পজ করে দেখে নিতে পারো। 2022 সালে হ্যাঁ বললো যে উনি। বন্ধুরা এই যে এই দিকটা হচ্ছে ল্যাব চাকা। তো এটা আমাদের বক্সা ফোর্টে আমরা আছি। আর এই যে পাহাড়টা দেখছো এটা হচ্ছে ভুটান পাহাড়। দেখো কুয়াশা, এখন এই এত গরমের মধ্যে ওদিকে কুয়াশা। আমরা চলে এলাম গল্প করতে করতে জয়ন্তীতে, আবার চলে এসেছি এখানে একটু খাওয়া দাওয়া করবো ধরবো। তো এখানে এখন আমাদের একটু খাওয়া দাওয়া হবে, পিকনিক সব সরঞ্জাম চলে এসছে। এই জয়ন্তীর খোলা আকাশের মাঝে আমরা বসে এখন পিকনিক করছি। তো বন্ধুরা ব্লগটা তোমাদের কীরকম লাগছে একটু জানিও কমেন্টের মাধ্যমে। আমাদের পিকনিক এখানেই সবার শেষ হয়ে গেল। তো আমরা এখন বাড়ি ফেরার পালা। তো যদি ভিডিওটাকে তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে কী করতে হবে? লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব বলে দাও। লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট কোনো অন্য ভিডিওতে। আজকের মতো টাটা, বাই আজকের বাই। মতো টাটা, বাই।